ডবল 3 কে, ঠিক আছে। বলছে এই সংখ্যাটি 5 এবং 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবারে তাহলে c প্লাস k এর মান কত? অপশন হচ্ছে 2 b হচ্ছে 8 c হচ্ছে তোমার 6, এগুলো সব তো পারবি তোরা, ঠিক আছে। হয়ে যাবে, এরকম দু তিনটে দিচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম দুটো থাকবে এরকম বই আছে। এখন ডেলে দেখ 3 থেকে 5 দিনে কত 8, ঠিক আছে, 8 প্লাস কে হয়ে গেল। এদিকে c হচ্ছে প্লাস 9, 9 থেকে 12, 12 আর এদিকে 8 বিয়োগ দিলে কত হবে 4, যদি 12 8 এর বিয়োগ দিলেই 4 হবে, বা একটা হচ্ছে 4 হলে c প্লাস k এর মান যদি 4 হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। এবার 5 হলে কি হবে? 5 লাস্টের সংখ্যা 5 থাকবে আর 0 থাকবে, লাস্টের সংখ্যা 5 থাকবে আর 0 থাকবে। যদি আমার তাহলে আমি যদি এখানে c প্লাস k এর মান 4 হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি 4 ধরতে পারবো, আর বেশি ধরতে পারবো, তাই তো। তাহলে আবার আমি দেখব এদিকে 12 আর 8 আছে তো, যদি 12 আর 8 যদি আমি এদিকে তোমার 12 এর সাথে যদি আমি তোমার ইয়ে যোগ করি, 12 এর সাথে যদি আমি 12 আর 8 এ 20, এদিকে 8 হবে না, তাহলে ওইদিকে তোমার হচ্ছে 20, 12 আর যদি হচ্ছে তোমার 7 যোগ করে 19 8 এ 11, তাই তো। এটা ধরতে অনেক ইয়ে হবে না, আমি তোকে বলছি এভাবে ধরতে হবে। তাহলে তাহলে তুমি এদিকে করো যে তোমার এখানে কি হবে, একবার 5 দিয়ে করবে, একবার 5 দিয়ে একবার করে দেবে, এখানে 1 বসাবে, যদি হয় কি দেখবে, নাহলে এদিকে 2 আর একবার করে দেবে, করে দিলে হয়ে যাবে। যে কোনো খুশি অনেক রকম ভাবে করা যায়। এবার তোমার উপরে পরীক্ষার সেন্টারে তোমাকে তো 30 সেকেন্ডের মধ্যে নামাতে হবে, নামাতে হয়ে যাবে। 3 দিয়ে 5, 5 থেকে 8, এটা দেখো 8, তাহলে কি 3 দিয়ে 5, 5 থেকে 8 প্লাস কে হয়ে গেল একটা মান, আর এটা কি 2 9, 9 থেকে 12, 12 প্লাস, তাহলে আমি একটা দেখে যদি 8 এর সাথে যদি 12 আর 8 এর কত যোগ করলে কত, 12 বিয়োগ 8 এর করলে 4, 4 প্লাস 4 প্লাস c মাইনাস k, যাই হোক যে কোনো একটা কিছু হলে হবে। তাহলে নিশ্চয়ই আমার যে কোনো একটা কিছু হতে হবে, 4টাকে আমার অফটিক করতে হবে, বা আবার যে কোনো একটা 4 এর সাথে যোগ করতে হবে, ঠিক আছে, বললে হয়ে যাবে। বা এদিকে তোমার যখন 5 হবে, 5 এর সাথে করতে হবে লাস্টে এখানে 0 থাকবে বা 5 থাকবে, তাহলে আমার নিশ্চয়ই একটা জিনিস দিতে পারছি, হ্যাঁ 3 আছে, 5 এর একটা না c প্লাস k এর মান, c প্লাস k এর মান এটা হচ্ছে 5 থাকবে বা এটা 0 থাকবে, তো শুনে হবে। এবার তোমাকে এই অপশন থেকে তোমাকে বলতে হবে যে এই c প্লাস k এর মান কত হবে। দেখো দেখো